নমস্কার। আজকে আর একটা পুরী জগন্নাথ দেবের গল্প ছাড়ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই পুরীতে এক ভক্ত ছিলেন, সেই ভক্তকে জগন্নাথ দেব নিজে কিভাবে সেবা করেছিলেন এবং ভক্তের অপমান ভগবান জগন্নাথ দেব সহ্য করেন না, এই নিয়ে একটা গল্প ছাড়ছি। ওই পুরীতে ওই মন্দিরের সামনে এক ভক্ত বাস করতেন, মানে অন্যান্য কাজ করতেন কিন্তু জগন্নাথ দেবের খুবই ভক্ত। সে কিন্তু অ্যাকচুয়ালি ওনার ঘরে রাম লক্ষ্মণ সীতা মাতার পুজো করতেন, রামের খুব ভক্ত। তা সে মাঝে মাঝে জগন্নাথ দেবের মন্দিরও যেতেন, কিন্তু উনি রামের ভক্ত। একদিন মন্দিরে গিয়ে দেখছেন যে জগন্নাথ দেব রাম, বলরাম লক্ষ্মণ আর সীতা দেবীকে লক্ষ্মী, মানে সুভদ্রা দেবীকে লক্ষ্মী রূপে দেখছেন। তো উনি চমকে গেছেন, ই কি, জগন্নাথ দেব হঠাৎ রাম, বলরাম দেব লক্ষ্মণ আর সুভদ্রা দেবী সীতামাতা হয়ে বসে আছেন। এই তিনজনকে দেখে উনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং আশ্চর্য হয়ে উনি ভাবতে থাকলেন। তখন বুঝে গেলেন যে জগন্নাথ দেব আর রাম, লক্ষ্মণ আর লক্ষ্মী দেবী এনারা আলাদা নয়, একই, শুধু রূপ পরিবর্তন, অন্য কিছু না। তা সেই থেকে খুব ভক্তি করতেন, মন্দিরে যেতেন আসতেন। তা এই করতে করতে বহুদিন কেটে গেছে। হঠাৎ একদিন এক জায়গায় গিয়ে খুব সুন্দর ফুল পেয়েছেন, দারুণ সুন্দর ফুল, যে সেই ফুল দেখে উনি ওখান থেকে অনেক ফুল জোগাড় করেছেন। ফুল জোগাড় করে বাড়িতে এসে ওনার রাম লক্ষ্মণ সীতা হনুমানজি যে আছেন মূর্তি বাড়িতে পুজো করেন, সেখানে পুজো করেছেন। পুজো টুজো করে একটা মালা সারাদিন বসে অতি সুন্দর করে একটা মালা গেঁথেছেন। সেই মালা গেঁথে জগন্নাথ দেবকে দেওয়ার জন্য উনি চিন্তা ভাবনা করে তারপর চান টান করে এখানে পুজো পাঠ করে মন্দিরে গেছেন। মন্দিরে গিয়ে ওখানে যে পান্ডা, প্রধান পান্ডা, ওনাকে চেনে, ওখানে কাছাকাছি থাকে, রেগুলার যায়, পরিচয় হয়ে গেছে। তো পান্ডা ওকে দেখে বললো, আরে কি ব্যাপার রঘুনাথ নন্দ, তোমার কি খবর? তখন বলছে যে আমি এই জগন্নাথ দেবের জন্য এই মালাটা গেঁথে নিয়ে এসেছি, এটা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। তখন বলছে আচ্ছা আচ্ছা বেশ। এবার ও মালাটা নিয়ে দেখে যে মালাটা কলা গাছের যে সুতো বেরোয়, কলা গাছ গা থেকে যে কলা গাছের হয়, সেইটা দিয়ে ও মালা গেঁথেছে। তখন পান্ডা বলল, না, এই মালা তো পরানো যাবে না, হ্যাঁ এ মালা পরানো যাবে না, তুমি এ মালা ফিরিয়ে নিয়ে যাও, কারণ তুমি এটা কলা গাছের দিয়ে করেছো, এ মালা আমাদের এখানে চলবে না। তখন ও যত রিকোয়েস্ট করছে বলছে, না না, এটা নিয়ম আছে আমাদের, ও হবে না, তুমি নিয়ে যাও। তখন ও বলছে তাহলে কী করা যাবে, মনটা ভীষণ খারাপ হয়ে গেল, মানে কেঁদে ফেলতে, মানে মানে কান্না এসে যাচ্ছে ওর, যে আমি এত কষ্ট করে করলাম যে জগন্নাথ দেব পড়বেন, আমি দেখব। বলরাম সুভদ্রা তিনজনের জন্যই তিনটে মালা নিয়ে এসছেন, কিন্তু উনি খুবই মনে আঘাত পেলেন যে এত কষ্ট করে পড়লাম, প্রভু পড়বেন না। তো ওই মালাটা নিয়ে খুব মন খারাপ করে দুঃখে পথে হাঁটতে হাঁটতে আসছেন বাড়ি। উনি বাড়ি চলে গেছেন। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে, রান্নাবান্না আর করেননি। তখন বসে বসে ভাবছেন যে জগন্নাথ দেব, আমি এত কষ্ট করে মালাটা করলাম, তুমি নিলে না, হ্যাঁ, যে কলা গাছের সুতো কি অপবিত্র, কলা গাছের সুতো দিয়ে কি তৈরি করা যাবে না, এইসব বলছেন। রামের দিকে তাকিয়ে বলছেন, জানেন যে রাম যেই জগন্নাথ দেব সেই। আর এদিকে মন্দিরে যখন পুজো শুরু হয়, পুজো শুরু হওয়ার পরে পান্ডারা যখন পুজো করছেন, ফুল দিচ্ছেন, কিন্তু জগন্নাথ দেবের পায়ে বা গায়ে কোথাও লাগছে না, ফুল পড়ে যাচ্ছে আলাদা, ফুল যাচ্ছেই না, যত রকম চেষ্টা করছে। হ্যাঁ, ওই জগন্নাথ দেব পর্যন্ত কোনো মালাও যাচ্ছে না, যে জগন্নাথ দেবকে অন্য কোনো মালা পরাবে সেটাও পরাতে পারছে না, যেটাই পরাচ্ছে নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বলে কি আশ্চর্য কথা, কি ভুল হলো। তখন সবাই বললো যে একজন পান্ডাকে, যে তোমার দ্বারা হবে না, তুমি সরে আসো, নিশ্চয়ই তুমি কিছু ভুল করেছো। আরেকজন গেল, সেও সেই রকম করতে থাকলো, পুজো নিচ্ছেন না। এরকম 5জন 7জন পান্ডা মিলেও জগন্নাথ দেবের পুজো কেউ করতে পারছে না। হ্যাঁ, তখন কি হবে উপায়? তখন বলল, হে প্রভু, যদি আমরা কিছু ভুল করে থাকি আপনি আমাদের বলুন, আমরা জানবো কি করে আমাদের কোনটা ভুল হয়েছে? আমরা তো জানি, আমরা আমাদের যেরকম জানি আমরা সেরকম করছি।
কিন্তু আপনি আমাদের বলে দিন। বলে ও বললো যতক্ষণ আপনি না বলবেন আমরা খাওয়া দাওয়া করবো না, আমরা এইখানে আপনার বসে থাকলাম। দিয়ে ওরা সব খাওয়া দাওয়া ছেড়ে মন্দিরের সামনে ভগবানের কাছে বসে থাকলো। এই করতে করতে কোনো পান্ডা, একজন পান্ডা, সে ঘুমিয়ে গেছিল। হ্যাঁ, মানে না খেয়ে তো বসে আছে, তো বসতে বসতে ঘুমিয়ে গেছে। এবার ঘুমিয়ে উনি ও স্বপ্ন দেখছে। জগন্নাথ দেব এসে বলছেন, আরে মূর্খ, আমার ওই ভক্ত রঘুনন্দ সে কত কষ্ট করে সকাল থেকে মালাটা গেঁথে নিয়ে এসেছিল আমাকে পরাবে বলে, আর তোরা সেই কলা গাছ ফলা গাছ দেখিয়ে অজুহাত দেখে তাকে ফিরিয়ে দিলি। আমার ভক্তকে কেউ অপমান করলে আমি সহ্য করি না, আমাকে অপমান করলে আমি সহ্য করি। ও কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে না খেয়ে বাড়িতে বসে আছে। হ্যাঁ, ওকে নিয়ে এসে ওর হাত দিয়ে আমায় মালা পরা, তবেই আমি পুজো নেব। ওর কাছে ভুল স্বীকার করে ওকে নিয়ে আয়। হঠাৎ তোদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে সব পান্ডাকে ডাকলো, বললো, দেখ ভাই, বা দেখো, আমি এরকম স্বপ্ন দেখেছি, প্রভু আমাকে নিজে স্বপ্ন দেখিয়েছেন যে আমরা যে ফিরিয়ে দিয়েছিলাম ওই কলা গাছের আছে বলে, প্রভু ওই মালা দেওয়া হয়নি বলে প্রভু রেগে গেছেন, কোনো পুজো নিচ্ছেন না। এখন চলো ওনার কাছে গিয়ে আমরা ভুল স্বীকার করে ওনাকে নিয়ে এসে সেই মালা প্রভুকে পরাবো। তখন পান্ডারা তো দৌড়ে দৌড়ে সব গেছে ওর বাড়িতে, গিয়ে দেখে সত্যি হ্যাঁ, ও সেই মালা রেখে দিয়ে রামচন্দ্রের সামনে বসে, মালা সামনে রাখা আছে, আর ও কাঁদছে, কী সব বলছে, ওরা দূর থেকে দেখছে। তারা বলছে মানে দুঃখ করছে যে আপনি আমার মালা নিলেন না, বা যে যেরকম বলে আর কি, ভক্তরা যেরকম বলে। তখন ওরা গিয়ে বলছে, রঘুনন্দ তুমি চলো, হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে, তুমি প্রভুকে মালা পরাবে, তুমি নিজে চলো। বলছে না না, কলা গাছের আমি, বলছে কোনো অসুবিধা নেই তোমার, হ্যাঁ আমরা বলছি তুমি চলো, প্রভু তোমার মালাই পরবেন, তুমি না গেলে আমরা খুব বিপদে পড়বো। তখন ওরা ধরাধরি করে ওকে নিয়ে গেছে, দিয়ে দিয়ে বলছে পড়ার, বলছে না তুমি নিজে পড়াও, প্রভুকে তুমি নিজে মালা পরাও। হ্যাঁ, তখন বলছে আমি পড়াবো, বলছে হ্যাঁ তুমি পড়াও। তখন রঘুনন্দ যেই পড়াতে গেছেন, মনে হচ্ছে প্রভু যেন টেনে দিচ্ছেন ওর হাত থেকে মালা নিয়ে ঝপাঝপ গলায় পরে নিলেন। এবার 3 ভাই বোন পরে নিলেন, বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব। এইবার এত সুন্দর লাগছে, যেন পরিবেশটাই সুন্দর হয়ে গেল, মানে ভগবান এত খুশি হলেন ওনার ভক্তের হাতে মালা পরে। হ্যাঁ, তখন পান্ডারা বুঝে গেল যে রঘুনন্দ প্রচুর বড় ভক্ত, খুব বড় ভক্ত। হ্যাঁ, নাহলে এরকম ঘটনা ঘটে। দিয়ে ওরা তো ভুল স্বীকার করলো, আর রঘুনন্দ মালা পরিয়ে দিয়ে উনি বাড়ি চলে এলেন। তো ব্যাস, বাড়িতে এসে পুজো করছেন, পাঠ করছেন, এইভাবে যায় উনি জগন্নাথ মন্দিরে যান। গেলে পান্ডারা খুব সম্মান করে, সবাই জেনে গেছে যে উনি খুব জগন্নাথ দেবের ভক্ত। আর জগন্নাথ দেব ভক্তের অপমান সহ্য করেন না, ভক্ত যা আনন্দ করে নিয়ে যায় প্রভু তাই আনন্দ করে নিয়ে নেন। আর প্রভু ইচ্ছা না করলে কোনো ভক্ত দর্শন পায় না। মন্দির দেখবে, মন্দিরে চত্বরে ঘুরবে চারদিকে, কিন্তু প্রভু যখন ইচ্ছে করবেন তখনই ওরা দর্শন পায়। তো এইভাবে কাটছিল দিন। এবার একদিন হঠাৎ রঘুনন্দ অসুস্থ হয়ে গেল। ও একাই থাকতো ওখানে, ওর বাড়ি অনেক দূরে, এখানে কাজকর্ম করতো, এখানে থাকতো, ভগবানের সেবা যত্ন করতো, খুব পুজো করতো। অসুস্থ হয়ে গেল, দেখার কেউ নেই। ঘরের মধ্যে একটা খাট আছে, সেই খাটে ও শুয়ে থাকতো, অসুস্থ, কেউ ওকে দেখার নেই, এক গ্লাস জল দেওয়ার নেই। এইভাবে দিন কাটছে। উনি পায়খানা পেচ্ছাপ পর্যন্ত খাটে করে ফেলছেন। তো এরকম করতে করতে অসুস্থ, হঠাৎ দেখে আফসা দেখছে একটা ছেলে, হ্যাঁ দরজা ঠেলে, হাতে ঝাড়ু, হাতে বালতি নিয়ে জল ঢেলে ঘর দৌড় পরিষ্কার করছে, এই করছে, জল খাওয়াচ্ছে, ওষুধ দিচ্ছে, হ্যাঁ কী সব নিয়ে এসে খাওয়াচ্ছে, মাথায় মাখাচ্ছে, তারপর চন্দন টন্দন দিয়ে গা পরিষ্কার করছে। রঘুনন্দ বলছি ছেলেটা কে, আমি তো বুঝতে পারছি না। এইবার এরকম কদিন ধরে চলছে। ও ডেলি আসে, পরিষ্কার করে যায়, ডেলি আসে, চন্দন পরিয়ে যায়, জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছে, করে দিচ্ছে। এই করতে করতে বেশ, যখন ও সুস্থ হলো, দেখে আবার সেই ছেলেটা এসছে। ও তখন ছেলেটাকে ধরেছে, তুমি কে ভাই, তুমি রোজ এসে আমাকে এত যত্ন করে এত এত কিছু করলে, পরিষ্কার করলে, তুমি কে? বলে না আমি তো এই কাছে থাকি। না, কাছে না, আপনি সত্যি করে বলুন, আপনি মন্দির থেকে জগন্নাথ দেব, আপনি নিজে এসে আমাকে করছেন, দেখা দিন আপনি এক্ষুনি। তখন উনি হাসতে হাসতে বলছেন যে হ্যাঁ তুমি ঠিক চিনতে পেরেছো, আমিই জগন্নাথ দেব। হ্যাঁ, বাচ্চা ছেলেটা বলছে হ্যাঁ আমিই জগন্নাথ দেব। তখন বলছে প্রভু আপনি নিজের হাতে আমার আমাকে এত বড় পাপী করলেন, আপনি নিজের হাতে আমার মলমূত্র পরিষ্কার করলেন।
প্রভু কেন করলেন, প্রভু আমাকে এত বড় পাপী? তখন বলছে, দেখো তুমি আমার ভক্ত, আমার ভক্তরা আমার এত সেবা করে, আমাকে এত ভালোবাসে, আমারও ইচ্ছে হয় ভক্তদের সেবা করতে, যত্ন করতে, ভালোবাসতে, আমারও ইচ্ছে হয়। তো আমি যখন সুযোগ পেয়েছি, তুমি আমার ভক্ত, তাই আমি একটু সেবা করে দিয়েছি, কারণ তোমার এখানে আর কেউ ছিল না তোমার সেবা করার জন্য, তাই আমি সেবা করেছি, এতে তোমার কোনো পাপ নেই। বলো, প্রভু আপনি এইগুলো না করে তো আমাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে যেতে পারতেন। বলো, না রঘুনন্দ, তোমার এটা বিধাতার লেখা, তোমার এই কষ্টভোগটা ছিল, তোমাকে কদিন ভুগতে হতো, কেন এরপরে তোমার আর জন্ম হবে না, তুমি আমার কাছেই চলে আসবে, তুমি আমার সঙ্গেই থাকবে, আর জন্ম হবে না। সেই জন্য কদিন কষ্ট ভোগ করেছো, আর আমি এসে একটু তোমার সেবা করেছি। যেমন ভক্তরা আমার সেবা করে, আমারও ইচ্ছা হয় ভক্তদের সেবা করতে, তাই তোমার সেবা করেছি। তাই এইখানে বোঝা যাচ্ছে ভগবান ভক্তকে কত ভালোবাসেন। যে ভক্তি করে ভগবানকে, জগন্নাথ দেবকে, বিষ্ণুদেবকে ভক্তি করে ডাকে, ভগবান তার সঙ্গে সবসময় থাকেন, বিপদ আপদ তাকে রক্ষা করে। এই গল্পটা শুনবেন, ভগবানের খুব আশীর্বাদ পাবেন। আর সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। আর জগন্নাথ দেবের এই গল্পটা অতি অবশ্যই শুনবেন, অনেক পাপ কেটে যাবে, ভক্তের ভগবান ঠিক আপনাদের রক্ষা করবেন। নমস্কার, গল্পটা ছোট করে ছাড়লাম, দেখে নেবেন। জয় গুরু।